আসসালামু আলাইকুম। ধর্ষণের দায় স্বীকার করার পরে একজন ধর্ষককে কী কারণে জেল হাজতে প্রেরণ করা হয় কিংবা কেনই বা তাকে বাঁচিয়ে রাখা হয়, এটা আমার বোধগম্য না। হ্যাঁ, এটা সত্য যে বিচার প্রক্রিয়া রয়েছে, কিন্তু এই ধর্ষকদের ক্ষেত্রে কোনো বিচার প্রক্রিয়া থাকার কথা না। অন্তত একটি জায়গায় শরিয়া আইনকে চালু করতে হবে। যদি একটা জায়গায় শরিয়া আইন আমরা চালু করতে না পারি, তাহলে আমরা সবাই এই মাসুম বাচ্চাদের কাছে দায়বদ্ধ থাকব। আজকে এদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী থেকে আমরা যেভাবে আইনের সাথে সম্পৃক্ত আছি, তাদের প্রত্যেকের এখানে দায়বদ্ধতা রয়েছে। হ্যাঁ, আমি রাইসার কথাই বলছি। মাত্র 8 বছরের মেয়েকে ধর্ষণ করে তাকে হত্যা করে যে নির্মম স্বীকারোক্তি দিয়েছে, এই ধর্ষক কীভাবে সে আবার জেল হাজতে যায়? এখানে কিসের আইনি জটিলতা আমি বুঝি না। কোনো আইনি প্রক্রিয়া ছাড়া শরিয়া আইনের বিধান দর্শকদের ক্ষেত্রে চালু করতে হবে। মাত্র 4 বছর 5 বছরের মেয়েরা যে দেশে ধর্ষিত হয়, সেই দেশে জন্মগ্রহণ করে বেঁচে থাকাও লজ্জার। যে বাচ্চা ভালো করে নিজের মা বাবাকে ডাকতে পারে না, যে বাচ্চা এখনো এই পৃথিবীর কোনো কিছুই বুঝে না, সে যদি এই জালিমদের হাত থেকে নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষ নিরাপদ থাকবে কিভাবে? এই দর্শকরা ক্যান্সারের চেয়ে আরও মারাত্মক ব্যাধির মতো, এদেরকে নির্মূল করা উচিত। এটা করোনা ভাইরাসের চেয়ে আরও জটিল ভাইরাস, এটাকে নির্মূল করতে হবে।